এই যে সামনে মুনল্যান্ড দেখা যাচ্ছে, এই যে মুনল্যান্ডের এই যে সামনে পাহাড়ের স্ট্রাকচারগুলো, এগুলো এই সঙ্গম ভিউ পয়েন্টে চলে এসেছি। এইখানে ম্যাগনেটিক হিলে গুরুদ্বারা শ্রী পাত্তার সাহিব। গুড মর্নিং ফ্রম লামায়ুরু। গতকাল আমরা এই লামায়ুরুতে এসে নাইট স্টে করে গেছিলাম। আজকে সকালে আমরা এখান থেকে স্টার্ট করব। আর এখান থেকে লে 115 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা আজ লেতে পৌঁছে যাব। ওখানে হোটেল নিয়ে আমরা কালকের দিনটা লেতে থাকব। তো এখন আমরা আছি লামায়ুরুতে। লামায়ুরু মনেস্ট্রি মনে হচ্ছে, এটা মনেস্ট্রি দেখা যাচ্ছে। আর আমরা এখন লামায়ুরু এই মুনল্যান্ড হোটেলে, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর এই ব্রেকফাস্ট এসে গেছে, কাকুলির আছে ব্রেড বাটার, আর আমার রিজু আছে ব্রেড অমলেট। ঠিক আছে, আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমাদের গাড়িতে লাগেজ ফাগেজ সব আমরা লোড করে নিয়েছি। আমরা ব্রেকফাস্ট করি, আমরা স্টার্ট করে দেবো। এখন বাজছে 9:08। আমাদের একটু লেট হয়ে গেল। আমরা 8টার সময় টার্গেট করেছিলাম, তো 9টা বেজে গেল। আমাদের ব্রেকফাস্ট, তারপরে লাগেজ লোডস এগুলো করে তো আমরা লামায়ুরু থেকে বেরোচ্ছি। আজকে আমাদের এখন গন্তব্য হচ্ছে লে সিটি। ঠিক আছে, এগোনো যাক। তো জার্নি স্টার্ট করি। জয় মা কালী, জয় মা মাগো, রক্ষা কর মা, জয় জগন্নাথ মহাপ্রভু, জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল হোটেল মুনল্যান্ড থেকে। আর এই লামায়ুরু সামনেই দেখা যাচ্ছে লামায়ুরু মনেস্ট্রি। এটাই হচ্ছে লামায়ুরু মনেস্ট্রি। আমরা ওই দিক দিয়ে এসেছি, এই ডান দিকে। আমরা এবার যাব লের দিকে। রাস্তা এখানে খুব স্টিপ আছে। আমাদের লে চাল লাদাখের আজকে লে শহরে প্রবেশ হবে। আচ্ছা, এখান থেকে লে শহর 120 কিলোমিটার। আমাদের 120 কিলোমিটার এখন যেতে হবে, গিয়ে লেতে পৌঁছবো। তো রাস্তায় আমাদের কিছু সাইট সিন পড়বে, যেমন ম্যাগনেটিক হিল, তারপরে সঙ্গম মানে নিম্ন বলে যে জায়গাতে জংস্কার আর সিন্ধু নদীর যে সঙ্গম হয়েছে সেই সঙ্গম, এবং পাত্তার সাহিব গুরুদ্বারা এইগুলো আছে। এগুলো আমরা রাস্তায় দেখতে দেখতে যাব। আচ্ছা, এই লামায়ুরু থেকে বেরোতেই আমাদের সামনে আসছে মুনল্যান্ড। এই মুনল্যান্ডের জন্যই লামায়ুরু বেশি বিখ্যাত। ওই উপরের দিকেও সব ঢিপি ঢিপি মতন আছে মুনল্যান্ড, মাঝিকে ওপরে উঁচুতে। এদিকেও রয়েছে। এই যে মুনল্যান্ডের দৃশ্য। আর একটু এগিয়ে আরো মুনল্যান্ড বেশি পাওয়া যাবে। এই যে সামনে পাহাড়ের স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে মুনল্যান্ড। পাহাড়ের উপরে আবার বাম্পার। এই প্রথম বাম্পার পেলাম লাদাখের রাস্তায়। এই যে সামনে মুনল্যান্ড দেখা যাচ্ছে, অদ্ভুত তার স্ট্রাকচার।
এই হচ্ছে মুনল্যান্ড। লাল পাথর, ভায়োলেট পাথর, ভায়োলেট পাথর। এই সামনের পাহাড়ে রয়েছে ভায়োলেট পাথর। এইখানে সব ভায়োলেট পাথর রয়েছে, ভায়োলেট পাথর রয়েছে, সবুজ পাথর রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন গভর্নমেন্টের বাস সার্ভিস। মনে হচ্ছে লে থেকে শ্রীনগর বাস সার্ভিস। এখানে রাস্তাটা গেছে খুবই খাড়াই পাহাড়ের ভেতর দিয়ে। তো এখন চতুর্দিকে পাহাড়ে ঘেরা, বেশ ডাউনফল আছে ভালো। যেহেতু আমরা ডাউনে নামছি সেখানে আমাদের অসুবিধা হচ্ছে না, আমরা হু করে নেমে যাচ্ছি। রাস্তাটা হু করে নামছে, এখানে কান বন্ধ হয়ে যাচ্ছে। ক্লিপ হ্যাঙ্গার, এখানে ক্লিপ হ্যাঙ্গার খেয়াল করিনি। আবার এখানে ক্লিপ হ্যাঙ্গার, অন্ধকার ছাওয়া, পাহাড়ের খাঁজ তাই ছাওয়া। আমাদের ডান দিকে যদি দেখো তো একটা নদী যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে ইন্দাস রিভার। এই ইন্দাস রিভারের পাশেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হয়েছিল, যেটা আমরা সবাই পড়েছি হিস্ট্রি বুকে। লে আর 74 কিলোমিটার। এখন দেখো সামনের ল্যান্ডস্কেপটা কেমন, খোলা রাস্তা, আর এই দেখো সামনে ফুসফুসে পাহাড়। যে কোনো মুহূর্তে ওটা গড়িয়ে নিচে চলে আসতে পারে। মনে হচ্ছে এরকম একটা আঙুল দিয়ে পুরো ফটকে চলে আসবে। আর ওই দিকের পাহাড়গুলো কিরকম কেটে কেটে যাচ্ছে। আমরা আবার ক্লাইম্ব করছি আস্তে আস্তে উপরের দিকে। সামনে আসতে চলেছে হচ্ছে নিমু বলে একটা জায়গা। আর সামনে দেখো ওই পাহাড়গুলো বরফে ঢাকা। এই যে দেখো এখানে একটা পাথর পড়ে আছে এত বড়, এটা নিশ্চয়ই উপর থেকে গড়িয়ে পড়েছে। তো আমরা অনেকটা অল্টিটিউড গেইন করছি এখন। আর নিমু ঠিক পরেই আসবে হচ্ছে ম্যাগনেটিক হিল। নিমু বেশি দূর নয়, 18, লে হচ্ছে 54। আর এই জায়গাটা খুব স্টিফ, সেকেন্ড গিয়ারে গাড়ি ওঠাতে হচ্ছে। আর সাইডের পাহাড়গুলো দেখো একবার, বিশাল বিশাল। লে এয়ারপোর্টে নামবে একটা প্লেন যাচ্ছে। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছি, রিজুর গাড়ি, আমার গাড়ি, ফটো সেশন চলছে। আর পেছনে চলছে বরফের পাহাড়। হ্যাঁ, আর রাস্তা এসছে এদিকে, আর এইদিকে লে চলে গেছে, নিম্মু এইদিকে। আমরা এদিকে যাচ্ছি, রাস্তা একটু আফিল আছে, গাড়ি একটু স্ট্রাগল করছে। এইবার এসে গেছে স্ট্রেট রাস্তা, একেবারে স্ট্রেট। অনেকটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি সোজা, 14 কিলোমিটার। একটা হাইটের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন।
অনেকটা নিচে নেমে এলাম। এবার দেখা যাচ্ছে সবুজের সমারোহ, লে 44 নিম্ন 8। আমরা নিম্বু যে সংগম পয়েন্ট আছে সেখানে পৌঁছে গেছি। আমরা এখন নিম্বু ভিউ পয়েন্ট মানে সঙ্গম ভিউ পয়েন্ট, এই সঙ্গম ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে ইন্ডাস নদী আর জাঁসকার নদীর সঙ্গম হচ্ছে। আচ্ছা, এই দিকে এই যে সবুজ জলের নদীটা আসছে এইটা হচ্ছে ইন্ডাস রিভার। এই ইন্ডাস রিভার সেই আমাদের হানলের দিকে থেকে আসছে। আমরা যখন হানলের দিকে যাব ওদিকে দেখতে পাবো ইন্ডাস রিভার। এই ইন্ডাস রিভার এসছে আর ওই পাশ থেকে আসছে জাঁসকার রিভার, জাঁসকার ভ্যালি থেকে এসে এইখানে সঙ্গম হচ্ছে, হয়ে ইন্ডাস রিভারই হয়ে চলে যাচ্ছে সেই কাশ্মীর হয়ে পাকিস্তানে। তো জাঁসকারের ভ্যালি থেকে আসছে জাঁসকার রিভার, যেদিকে শৃঙ্খলা পাস তারপরে পাডুম এসব আছে ওই দিক থেকে আসছে, শৃঙ্খলা পাস থেকে আসছে জাঁসকার রিভার। আর এদিকে আসছে ইন্ডাস রিভার। ইন্ডাস রিভারের এই ইন্ডাস রিভার নাম থেকেই আমাদের ইন্ডিয়ার নাম এসছে। আর ইন্ডাস রিভার নাম নিয়েই চলে গেছে ওইদিকে পাকিস্তানের দিকে, মানে আমাদের কাশ্মীর হয়ে পাকিস্তানের দিকে চলে গেছে। আর রাস্তা ওই দিক থেকে শ্রীনগরের দিক থেকে রাস্তা এসছে, এসে এই দিকে লের দিকে রাস্তা চলে গেছে। এখান থেকে লে আর এই 34-35 কিলোমিটার বাকি আছে। আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে। এখানে আমার গাড়ি রয়েছে, কিছু গাড়ি রয়েছে, সুজিতে গাড়ি রয়েছে। আর প্রচণ্ড রোদ্দুর, আমরা বেরিয়ে পড়ছি। চলো স্টার্ট বন্ধ হয়েছে। একটু বেশিক্ষণ ট্যাঙ্কটা খোলো, ট্যাঙ্কটা একটু খোলো। হয়েছে 30 কিলোমিটার বাকি আছে। আচ্ছা, আমাদের নিম্ন ভিউ পয়েন্ট থেকে আমাদের জাঁসকার আর ইন্ডাস নদীর সঙ্গম দেখা হয়ে গেল। তো আগে আমরা এগোতে থাকছি। এবার এরপরে নেক্সট আসবে ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিল সুজিতের গাড়ি একটু আগে বন্ধ হয়ে গেছিল, আবার মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। চলো, আবার বন্ধ হয়ে গেল। এই এসে গেছে ম্যাগনেটিক হিল। আমরা ম্যাগনেটিক হিলে দাঁড়িয়েছি। গাড়ি কিন্তু রাস্তা কিন্তু সামনের দিকে ঢালু, কিন্তু ক্লাচ ছেড়ে দিয়েছি, গাড়ি পেছন দিয়ে চলে যাচ্ছে। এই ব্রেক ছেড়ে দিয়েছি, গাড়ি পেছন দিকে চলে যাচ্ছে। বাবা, এই কি অ্যামেজিং অ্যামেজিং, সত্যি সত্যি তো। এতদিন আমরা ভিডিও দেখতাম, ভাবতাম, বিশ্বাস করতাম না, কিন্তু রাস্তা যথেষ্ট তো ঢালু দেখাচ্ছে এখানে। মানে ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে সেটা বোঝা যাবে না, কিন্তু রাস্তা মানে ফিজিক্যালি তো এমনি চোখে, খালি চোখে রাস্তা বেশ ঢালু দেখাচ্ছে। ওপাশ থেকে ঢালু হয়ে নেমে এসে আবার এদিকে রাস্তাটা উঠেছে আফিলে, কিন্তু গাড়ি তো এই ব্রেক ছাড়লেই গাড়ি পেছন দিকে চলে যাচ্ছে। একদম পেছন দিকে করে চলে যাচ্ছে। এই গাড়ি পেছনে চলে যাচ্ছে না, সত্যি সত্যি। এবার নিউট্রাল তো, স্টার্ট বন্ধ করে দিয়েছি, এবার ব্রেক ছাড়ছি। মুখ করে চলে যাচ্ছে পেছনে। গাড়ি হুম করে পেছনে চলে যাচ্ছে। এই ম্যাগনেটিক হিলে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই রাস্তার দিক থেকে এসছে, এদিকে চলে গেছে লেক দিকে, আর এদিকে চলে গেছে শ্রীনগরের দিকে। আমরা দিক থেকে এলাম, এদিকে যাব। এই আমাদের গাড়ি।
ম্যাগনেটিক হিলে এখানে টিভি রাখা আছে, টিভি লাইট হচ্ছে, জিপ লাইন আছে, আর এই পেছনে যে পাহাড়ের ঢাল, এখানে লোকে সব 4 চাকা নিয়ে তারপরে টিভিগুলো ওইদিকে সব যাচ্ছে। ম্যাগনেটিক হিল দেখা হয়ে গেল। আমাদের এখানে গাড়ি গড়িয়ে যায় কিনা পরীক্ষা করা হয়ে গেল। আমরা স্টার্ট করে দিলাম ম্যাগনেটিক হিল থেকে লের উদ্দেশ্যে। এই গুরুদ্বারা শ্রী পার্থ সাহিবের সামনে আমরা চলে এসেছি। তো রাস্তা চলে গেছে, ওদিক থেকে রাস্তা এসছে, আমি এখানে গাড়িটা ঘুরিয়ে একটু দাঁড়ালাম। পার্থ সাহিব গুরুদ্বারার একটু ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা এগোতে থাকি লেফট দিকে, আর এদিকে পার্কিং। এই হচ্ছে গুরুদ্বারা। এখান থেকে লে আর 19 কিলোমিটার আছে। সামনে পুরো একদম ভ্যালি, ওই দূরে দেখা যাচ্ছে একটা লো ল্যান্ড। আর এখন আমাদের গাড়ি চলছে 80-তে। সামনে একটা বড় পাহাড়, তার পেছনে বরফের পাহাড়, আর এই রাস্তাটা একদম চলে গেছে স্ট্রেট। তো আমরা এবার লে ঢুকছি, আর আমাদের রাইট সাইডে যে দেওয়ালটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে লে এয়ারপোর্ট। এই দেখো এখানে একটা বিরাট বড় হেলিকপ্টার রাখা রয়েছে, একটা ফাইটার জেট রাখা রয়েছে। এই যে এইটা হচ্ছে বাঁদিকে, এই ডান দিকে আমাদের লে এয়ারপোর্ট। এই যে এইটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রেন্স। হল অফ ফেম ওয়ার মেমোরিয়াল। এইখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে। তো আমি ভুল বলেছিলাম, লে এয়ারপোর্টের ওখানটা এন্ট্রেন্স নয়, এইটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রেন্স। 500 মিটার আগে রাইট সাইডে এই যে এইটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রেন্স। আর আমরা লে ফাইনালি পৌঁছে গেছি। চড়া চড়া রাস্তা, বড় শহর। তো ঠিক আছে, আমরা লে পৌঁছে গেলাম। এবার আমরা হোটেল নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে আমরা এরপরে যে আপডেট সেটা আমরা দেব। ঠিক আছে, তো আপাতত এ অবধি। আমরা লে শহরে পৌঁছে গেছি, লাদাখের ক্যাপিটাল সিটি লে শহর। লে শহরে এসে লে ক্যাসেল এই হোটেলে আমরা রুম নিয়ে নিয়েছি। তো রুমটা দেখানোর আগে চারপাশের একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখিয়ে দিই। এদিকে পাহাড় আছে, এদিকে গাছপালার ভরা। আচ্ছা, ওপরে ওখানে বরফে ঘেরা পাহাড় রয়েছে, বরফে মোড়া পাহাড় জুড়ো। আর এই জানলাটা আমাদেরই রুমের জানলা, আর সামনে দিয়ে রাস্তা চলে গেছে। এখানে সব ফুল গাছ দিয়ে সাজানো আছে, নিচে এদিকে ভেতরে পার্কিং রয়েছে। আর আমাদের রুমটা দেখাই, এই হচ্ছে রুমের একটা কেবিন ফ্যান লাগানো রয়েছে, আর এদিকে টিভি আছে, ইন্টারকম আছে, সেটটা বক্স রিমোট সব আছে। আর এদিকে একটা আয়না আছে,
এই আয়না, আর এদিকে ডাস্টবিন, এদিকে দুটো চেয়ার টেবিল, এদিকে একটা বড় জানলা রয়েছে, জানলা দিয়ে এদিকে রাস্তা দেখা যাচ্ছে। আর এদিকে একটা কভার আছে, হ্যাঁ কভারের ভিতরে কম্বল টম্বল সব রাখা আছে, আমাদের হেলমেট রাখা হয়েছে। আর এদিকে ওই জানলা দিয়েও বাইরের বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রুমের বেড, হ্যাঁ একটা বড় কিং সাইজ বেড রয়েছে। আর বেডের সাইডেই ফ্যান রয়েছে, এখানে ঠান্ডা থাকে যেহেতু সিলিং ফ্যান নেই। আর বাথরুমটা দেখাই, এটা হচ্ছে বাথরুম। আচ্ছা বাথরুমটা ও বিশাল বড় বাথরুম, এদিকে বেসিন আছে, আয়না আছে, এটা আমি কোমোট আছে। আচ্ছা এদিকে শাওয়ার রয়েছে, ফিটিংস সব লাগানো আছে, বালতি আছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। আচ্ছা গরম জল এখানে ওই সোলার থেকে জল গরম হয়, জল পাওয়া যাবে, ঠিক আছে। আর এখানে বাথরুমের বাইরে, এখানে বাথরুমে যাওয়ার জন্য স্লিপার আছে। আর এখানে খাটের দুপাশে দুটো টেবিল দেওয়া আছে। আর এই হচ্ছে রুম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করব। লাঞ্চের টাইম হয়ে গেছে, 2:30 বেজে গেছে। ওই পাশে পাহাড়গুলো, যে বরফে মোড়া পাহাড়, মনে হচ্ছে ওইদিকেই খারদোগলা, জানি না, মনে হচ্ছে, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রম লে মার্কেট। এখন 8:36 বাজছে, আমরা এসছি টু লে মার্কেট দেখতে। তো এই হচ্ছে লে মার্কেট, এখানে বসার সব জায়গা করা রয়েছে, এদিকে সব দোকান রয়েছে, এদিকেও দোকান রয়েছে, লে মার্কেট। এখন লে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। চা খাচ্ছি, লে মার্কেটের চা। লে মার্কেটের চা, এদিকে রিজু খাচ্ছে, পেছনে দেখা যাচ্ছে লে মার্কেট। জয় গরম গরম চা। চিকেনগুলো বেশ বড় বড় পিস আছে, 5 পিস চিকেন আছে। তাছাড়া রিজু 1 পিস নিয়েছে, কাকুরি 1 পিস নিয়েছে, আমি 1 পিস খেয়ে নিয়েছি, আর 1 পিস লেগ পিস রয়েছে। আর এদিকে আরও 1 পিস রয়েছে, বেশ পিসের সাইজটা বেশ বড়। আর চিকেনের টেস্টটা খুব ভালো। আমাদের ডিনার করা হয়ে গেছে, রুটি ছিল, আলু ভাজি ছিল, আর চিকেন কারি ছিল। তো খাবারের ভিডিওটা রেকর্ডিং করতে গিয়ে ঠিকমতো হয়নি, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।
ব্লগটা এখানেই শেষ হচ্ছে আজকে। কালকে আমরা লে শহরে থাকবো এবং এখানকার সমস্ত সাইট সিনগুলো দেখবো, যেমন লে প্যালেস, শান্তিস্তূপা, হল অফ ফেম, থিক্সে মনেস্ট্রি আর র্যাঞ্চো স্কুল। এগুলো একটু ডিস্টেন্সে আছে, দেখা যাক যাওয়া যায় কিনা। তো আজকে এই পর্যন্তই থাক।